প্রিয়া সিনেমা হলে। তো যান, হল ভর্তি করে রাজ দেখুন এবং রাজ করে তুলুন আরও রাজকে। থ্যাংক ইউ সো মাচ, ব্যাস এটুকুই বলবো। নমস্কার, আমি স্বাতী মুখার্জি। রাশে আমি বাড়ির বড় বউ, এখন হয়তো চিনতে একটু অসুবিধা হবে, বড় জেঠি আর কি। তো রাশি রাশি ভালোবাসা পেয়েছে, পঞ্চম সপ্তাহ চলছে। যারা রাজ দেখেছেন তারা আরও ভালোবাসাটাকে ছড়িয়ে দিন, আর যারা দেখোনি তারা প্লিজ রাশ দেখো। একদম কাছেই প্রিয়াতে চলছে 6:45, এবং আরও কিছু হলে চলছে। সবাইকে অনেক ভালোবাসা, প্রণাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। প্রেমের সাথে ধন্যবাদ বলছি। আমার নাম প্রেম কুমার ছবিতে, তো আমি প্রেমের সাথে ধন্যবাদ বলছি আপনাদের সবাইকে। আশা করছি সবাই রাজ দেখেছেন, না দেখেও এখনও চলছে, দেখে আসুন। উৎসবের ছবি, মজার ছবি, আমাদের ভালোবাসার ছবি, আপনাদেরও ভালোবাসার ছবি। তো ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আমরা, সেই জন্য এরকম একটা ছবি আমাদের বানানো। থ্যাংক ইউ, আর কিছু বলার নেই। আমি সত্যি বেশি কিছু বলবো না। ত্রিধারে আগের বছরে এসেছিলাম, এবছরে এলাম, এবং দেবাশিস আঙ্কেল, দেবলীনা, তারা এখন খুবই পরিচিত আমাদের। দেবলীনা খুবই বন্ধু, তো এখানে বারবার আসার ইচ্ছে রইল। পুজো আসছে, আপনারা সবাই খুব ভালো থাকুন। এবং রাস এখনও সিনেমা হলে চলছে, যেভাবে সবাই বললো যে প্রিয়া সিনেমা হল আপনাদের বাড়ির একদম কাছে, সন্ধ্যে 6:45 শো। প্লিজ দেখবেন যারা এখনও দেখেননি, বা যদি দেখে থাকেন আরেকবার দেখতে পারেন, জানাবেন কেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ। নিজের পরে আলাদা করে কথা বলার কিছু নেই। আজকে আমাদের 30তম দিনে আমরা পা দিচ্ছি। বাংলা ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে 30 দিন অতিক্রান্ত করা, ইটস এ লট। সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। এখানে যারা আছেন, আমি শিওর 80 থেকে 90% মানুষের দেখা হয়ে গেছে। কিন্তু যারা হয়তো অন্য কোথাও থাকেন, আপনাদের ফ্যামিলির, আপনার বন্ধুদের, যেহেতু কলকাতার এই মুহূর্তে এই সপ্তাহে শুধুমাত্র প্রিয়া সিনেমায় চলছে, তাই তাদের যদি তাদেরকে অনুরোধ করুন এবং তাদেরকে জানান যে প্রিয়া সিনেমায় রাস চলছে সন্ধ্যে 6:45 শো, এসে রাস দেখতে। এবং এই ছবিটার একটা মজার ব্যাপার হলো একটা রিপিট ভ্যালু আছে। অনেকেই এখানে বলেছেন যে একবারের বেশি দেখেছেন, দুবার দেখেছেন, একাধিকবার দেখছেন। তাই যাদের আরেকবার দেখা দিচ্ছে তারা প্রিয়াতে গিয়ে রাস দেখুন। এবং আমার পরিবারের সমস্ত সদস্যকে ভালোবাসা, রাস পরিবারের সমস্ত সদস্যকে ভালোবাসা এখানে আসার জন্য। থ্যাংক ইউ। আমরা 51বর্তী পরিবার, আমি যে পাড়াতে বড় হয়েছে সেখানে আসলে 51বর্তী পরিবার ছিল না, 51বর্তী পাড়া ছিল। আপনাদের যেরকম চিন্তাধারাটা 51বর্তী পাড়া, রাস সেরকমই একটা ছবি, যেটা একটা 51বর্তী পাড়ার ছবি, যেখানে কারোর কোনো অসুবিধা হলে পাড়ার লোক এসে পাশে দাঁড়ায়, সবাই মিলে একসাথে নাটক করে, উৎসব করে, পুজো করে, ঠিক যেমনটা আমরা এখানে রয়েছি এই মুহূর্তে, ঠিক সেরকম একটা ছবি। এবং আমরা যে মূল্যবোধটা হারিয়ে ফেলেছি, আমরা যে ভালোবাসাটা হারিয়ে ফেলেছি, সেই ভালোবাসাগুলো আসলে লুকিয়ে আছে একে অপরের আলিঙ্গনে। কেমন কোনো গাড়ি, বাড়ি, ক্ষমতা, এসবে কিছু লুকিয়ে নেই, লুকিয়ে আছে একে অপরের পাশে দাঁড়ানোতে, হাত ধরাতে। রাজ সেই কথাই বলবে, এটুকুই বলার। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমরা ভালোবাসার বার্তা ছড়াতে চাই, সিনেমা হোক কি ব্যক্তিগত জীবন। ধন্যবাদ। এই শুভারম্ভের জন্য দাদা আপনি একটু সরে যান, ডান দিকে সরে যান।
কথা সত্য করে আমাদের সবার উদ্দেশ্যে এবং আমরা যারা ত্রিধারা শক্তিবৃন্দ তারা প্রস্তুত আরেকবার দর্শকদের এবং আমাদের মানুষের যে ঢল আসে তাদেরকে একটা নতুন কিছু উপহার দেওয়ার এই পুজোয় তার প্রস্তুতি আছে। খুঁটি লাগানো হলো, তাই সকল মানুষের কাছে একটাই আবেদন রাজ ছবি 1 মাস পূর্ণ হলো, কেমন লাগছে আপনার? এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি করলে সেটা খুব বড় একটা পাওনা। আজকে রাশির 30তম দিন এবং রাশির বাকি কলা কুশলীরা চলে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ছবি 30 দিন মানুষ প্রচন্ড ভালোবাসে আসছে এবং আপনার কি সামনে কোনো মানে ছবির নতুন ছবি দুর্গাপুজোয় আসছে রক্তের সবাই জানে এবং আজকে যেখানে আমাদের শুরু হয়ে যায় দুর্গোৎসবের অ্যাবসলিউটলি সব কিছু নিয়ে ওই করে আমাদের প্রস্তুতি। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, আমাদের কিন্তু মহিলা মহল ভীষণ স্ট্রং, সুতরাং ছেলেদের পাশাপাশি মহিলাদেরও প্রচুর দায়িত্ব নিতে হয়। সেই টাকা পয়সা জোগাড় করা থেকে হোক, কি রান্না হবে তার বৃন্দা রায়চৌধুরীকে অত্যন্ত সুন্দর গান পরিবেশন করবার জন্য আমাদের পরিবেশটা আরো অন্যরকম করে দিল বৃন্দা। আমরা অনিন্দিতা ব্যানার্জি এবং মিতালি ভট্টাচার্যকে সেখানে কারা গেস্টদের আপ্যায়ন করে, এইসব নিয়েই কিন্তু দুর্গোৎসব, সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠাটাই আমাদের ত্রিধারার মূল লক্ষ্য। তাই এবছরও ত্রিধারার আসছে নতুন চমক, প্রত্যেক দর্শককে জানিয়ে রাখি আগাম শারদ শুভেচ্ছা। আমার নাম গার্গী মুখোপাধ্যায়, আমি ত্রিধারার মিডিয়া কোঅর্ডিনেটর। আপনাকেও অনেক শুভেচ্ছা। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনী, তুমি আধা এই যে শুরু হয়ে গেল অনেক আগে, তাই ন্যাচারালি এবার ব্যস্ততা খুবই বেশি সবাই করি, মানে এর মধ্যে আমাদের পুরো কাজ শেষ করতে হবে। মানে এবারে তো বোধহয় 2রা অক্টোবর বিজয়া দশমী, তার মানে ভীষণ চাপে আছে সবাই, আমরা বলে না সব পুজো মণ্ডপে চাপে আছে। এইবার ত্রিধারার মানে নতুন কোনো না নতুন কিছু না, একটা মানে পুরনো মন্দিরের একটা কনসেপ্ট পাবেন যেভাবে হয়ে আসছে, মানে আমি প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় কত শোভা শাসী আভাতি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাতি আনন্দ আকাশে বাতাসে। পাইনি, রাস মুক্তি পাওয়ার 5 সপ্তাহ হয়ে গেছে। প্রথম কথা, আজকে 30 দিনে আমরা দাঁড়িয়ে আছি এবং গত বছর ত্রিধারার অনুষ্ঠানে ত্রিধারার সব মানুষজনই ছিলেন। আমার মনে আছে আমি আর বিক্রম এসেছিলাম এবং আমি, বিক্রম, দেবলীনা 3জনেই ছিলাম, বাকি টিমের সদস্যরা ছিল না, তাদের সাথে এক এক করে পরিচয় করে নেব। আজকে 30 দিন রাস যে ভালোবাসা পেয়েছে, গল্পের নায়ক আপনাদের সবার প্রিয় বিক্রম আমার ডান দিকে রয়েছে, গল্পের নায়িকা দেবলীনা আমার বাঁ দিকে রয়েছে, দুজনে আমার বাঁ দিকে রয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তারপরে আছে দেবপ্রসাদ হালদার, তারপরে আছে স্বাতীদি, তারপরে আছে দেবাশিস, তারপরে আছে সুরাইয়া, আর তারপরে আছে বিমল। আমাদের প্রায় 33 জন অভিনেতাকে নিয়ে এই ছবির মূল প্লট, কিন্তু 33 জন আজকে আসতে পারেনি। 33 জন এলে একটু বিপদ হতো, কিন্তু সব জায়গাতেই বিপদটা হয়। আজকে আমরা যে কজন উপস্থিত হতে পেরেছি আপনাদের সামনে আরেকবার মনে করিয়ে দিতে যে আমরা রাস সিনেমাটা বানিয়েছি বাঙালিদের কথা মনে করানোর জন্য। কারণ বাঙালির পুজো মানে তো দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোকে এখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে ডাকা হচ্ছে ঠিকই, কিন্তু আদ্যন্ত দুর্গাপুজোর যে কোর এবং শিকড়, সেই শিকড়টাই বাংলাতেই রয়েছে। এবং ত্রিধারার পুজো মানে ত্রিধারার
এত দিনকার চলে আসা যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মঞ্চে আজকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে গর্বিত। আমরা কোথায় ফেলিসিটেট করতে চাইছিলাম, রাইট? সেইটা করে নিয়ে আমরা সবার কথা একটু শুনে নেব। আমি সবসময় কথা বলি, তো ওরা কথা বলুক আর কি। রাশের সদস্যদের একটু সম্মান জ্ঞাপন এবং তথাগত একদম সঠিক বললেন, 5 সপ্তাহ 30 দিন ক্রস করে গেছে, কিন্তু এখনো আমরা সেই সদ্য মুক্তিপ্রাপ্ত রাশের মতোই এক্সাইটেড সবাই। আর তাই রাশের জন্য আরেকবার সবাই মিলে একটু জোরে হাততালি। রাশের টিম মেম্বাররা, রেসপেক্টেড টিম মেম্বার্সরা আমাদের মধ্যে রয়েছেন, তাদের সবাইকে সম্মান জ্ঞাপন করে আমরা নিজেরাও সম্মানিত হচ্ছি, যেটা আমাদের খুব ভালো লাগার, খুব আনন্দের মুহূর্ত। যথাযথ প্লিজ দেখুন না, তোমার থেকে শুরু করুন। আচ্ছা, আমার মনে হয় আমরা ওই দিক থেকে শুরু করি। বিমলের হাতে মাইক দিলাম আমি। বিমল, দাদা একটু রাশে সবাই আজকে উপস্থিত থাকতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু কারণ আমরা সবাই খুব আনন্দ করে মজা করে ছবিটা বানিয়েছি, তো একজন অনুপস্থিত আমাদের কাছে অসম্পূর্ণ, কিন্তু আমাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি নিশ্চিত যে এখানে অধিকাংশ অনেকেই আপনার রাস দেখেছেন, ধন্যবাদ। এখনও কলকাতার কিছু সিনেমা হলে রাস চলছে, প্লিজ দেখবেন, কারণ আমরা চাই যে 25 দিন যেমন আমরা হই হুল্লোড় করে ছবিটা কাটিয়েছি, সিনেমা হলে আপনারা গিয়ে দেখেছেন, আরও আপনারা যদি দেখেন সবাই মিলে ছবিটি, আরও ছবিটি অনেক দূর অনেক দিন চলবে আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং ত্রিধারাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য। বাকিটা আমাদের অন্যান্য টিম মেম্বাররা বলবে। হ্যাঁ, সত্যি করে মেরেছে, অনেকবার মেরেছে, কারণ সিনেমায় অনেকগুলো টেক হয় তো, অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে, তো আমাকে অনেকবার মেরেছে। আমি বলেছিলাম যে সত্যি করে মারতে হবে, তাহলে তো আসলটা আসবে। ওই জন্য থ্যাংক ইউ। একদম একদম একদম, আমরা খুবই অনেস্টলি, খুবই সত্যিভাবে মন থেকে ছবিটা বানিয়েছি। তো নমস্কার, আমি সুরাইয়া। রাস ছবিতে ঋতুরূপার চরিত্রটি অভিনয় করেছি, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। রাস আমাদের খুব ভালোবাসার ছবি, 5ম সপ্তাহে পদার্পণ করছে, এখনও চলছে বিভিন্ন শহরের সাথে সাথে আমাদের কলকাতাতেও চলছে, প্রিয়াতে চলছে। তো আশা করি সবাই অলরেডি দেখে ফেলেছেন, যারা দেখেননি তারা প্লিজ যান, রাস দেখুন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমাদের যেরকম ছবিটা করতে গিয়ে ভীষণ ভালো লাগছে, এখনও আমরা সেই ছবির টানে যেখানেই ডাকা হচ্ছে আমরা দৌড়ে দৌড়ে চলে আসছি, শুধুমাত্র আমাদের ভালোবাসার ছবির জন্য। সো আপনারাও সবাই যান, যারা এখনও দেখেননি, এবং যারা দেখেছেন তারা সবাইকে বলুন তারা যেন সবাই মিলে রাস দেখে হই হই করে। এবার আমাদের দেবাশিস খুব প্রিয় ভ্রম্বল আমাদের পরিবারে, ও কিছু কথা বলে। তো আমার ভালোবাসারই মানুষ। আমি দেখছি পাশাপাশি। জয় গৌর নিতাই হরিবোল। আমি রাশে ভম্বল। থ্যাংক ইউ। যারা যারা রাস দেখেছেন তারা জানেন আমি কেন বললাম বা। আচ্ছা, হ্যাঁ, তো আশা করি অনেকেই দেখেছেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনো দেখেননি, যারা যারা আমাদের দিকে তাকিয়ে ভাবেন যে আমরা মানে কি ডায়লগ বলছি বা কি চরিত্রগুলোর কথা বলছি, তাদের যেরকম একটা আশা বাড়ছে ছবিটা দেখার জন্য, তো আপনাদের একদম তার সঙ্গে ওয়াইল্ড লাইফ নিয়েও কাজ করেন, যেটা আরেকটা বড় দিক আমাদের মধ্যে। এই বড় দিকগুলো আলোচনার মধ্যেই অত্যন্ত আনন্দের মুহূর্ত, কারণ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সমস্ত বিশিষ্ট অতিথিদের। আমি একটু মঞ্চে এক এক করে ডেকে নেব। মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক, মোস্ট রেসপেক্টেড ফিরাদ হাকিম মহাশয়, তাকে একটু মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নেব শ্রদ্ধেয়া মন্ত্রী শশী মাজা মহাশয়াকে। দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায় আমাদের মধ্যে উপস্থিত।
আমাদের মধ্যে উপস্থিত 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রবীণ মুখার্জি, তাকেও আমরা মঞ্চে ডেকে নেব। আর অবশ্যই যিনি মঞ্চে আসবেন আমাদের সবার অনুরোধে, দেবাশিস কুমার। দেবাশিস বাবুকেও স্বাগত। শ্রীধারার সহসভাপতি শ্রী রাজীব গোয়েঙ্কা রয়েছেন, তাকেও একটুখানি মঞ্চে চলে আসতে অনুরোধ করব। কারণ বিবেক কাটোরিয়া কে আজকে রিকোয়েস্ট করবো একটু স্টেজে চলে আসবার জন্য। রাজকুমার আগরওয়াল, সুতানু মোহান্তিকেও একটু ডেকে নেব। কারণ এই সবাইকে একসঙ্গে পাওয়া, এক ফ্রেমে পাওয়া, এটা সত্যিই একটা বড় পাওয়া। আর যে কথা বলা হচ্ছিল যে পাওয়ার থেকে দেওয়ায় আনন্দ বেশি, যারা মঞ্চে রয়েছেন তারা সবাই এত বেশি করে দেন আমাদের সবার জন্য যে তাদেরকে একটু পাওয়াটা আমাদের কাছে সত্যি বড় পাওয়া, বড় প্রাপ্তি। বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে সত্যি সম্মান বোধ করা আমাদের নিজেদের। যে বিষয়ের জন্য আজকে আমাদের এক হওয়া, সেই দুর্গাপুজোর শুভ মহরত। আমি বলছিলাম শুরুতে, দুর্গাপুজো সম্বন্ধে বলা হয় যে ডিউরিং দুর্গাপুজো the divides of class, religion and ethnicities collapse